রোজ সকালের একটা চিন্তা থাকে রান্নার সাথে সাথে মেয়ের স্কুলের টিফিনকে দেব। মেয়ে ঘুগনি খেতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু অনেক সময় খুব কমই থাকে। তাই আজকে মশলাটা আলাদা করে ভাজিনি, আমি পাশে করছিলাম মাংসের মশলার থেকে একটু মশলা তুলে নিয়ে তাতে আরও একটা এক্সট্রা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম মটর আর আলু, ওই মটর আর আলু ওই মশলা কষার মধ্যে আমি দিয়ে দেবো। মটর সিদ্ধ করার সময় যদি একটু খাওয়া সোডা দেন তাহলে মটরটা আর গোটা থাকে না, খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়। যেহেতু মাংসের মশলাটা আগের থেকেই কষানো ছিল, তাই রান্নাটা করতে আর বেশি কষ্ট হবে না। সমস্ত কিছুই একসাথে মিশিয়ে নিলেই রান্না কিন্তু হয়ে যাবে। এই ঘুগনিটা খেতে ভালোই লাগে। ঘুগনি রান্না করার সময় মাথায় সবসময় যেটা রাখতে হবে সেটা হচ্ছে আদার পরিমাণের থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখানে তো আদা পেঁয়াজ রসুন দেওয়াই ছিল, আর যেহেতু মাংসের জন্য মশলা কষানো ছিল তাই রসুনের পরিমাণটাও বেশি দেওয়া ছিল। আমার ঘুগনি পুরো তৈরি হয়ে গেছে। মেয়ে তো আজকে খুশিতে ডগমগ, কারণ ঘুগনি আর রুটি যদি স্কুলে নিয়ে যেতে পারে তাহলে তার থেকে আর মনে হয় খুশি কেউ হয় না।